সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল শুক্রবার এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালশি এলাকার ঘটনা। স্থানীয় মানুষদের অভিযোগ, কালশি মোড় থেকে শুরু দুর্গাপুর যাবার পথে পিডব্লিউডি রাস্তার উপর রবিশঙ্কর দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে দুটি বহু পুরনো ছাতিম গাছ। এর আগেও সরকারি জায়গার উপর ওই গাছ কাটতে গেছিল ওই ব্যক্তি। স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি, তবে এদিন ভোরবেলায় লোকচক্ষুর অন্তরালে একটি গাছ কাটা হয়। স্থানীয় মানুষজন এসে গাছ কাটার কোনো সরকারি অনুমতি আছে কিনা দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। যারা গাছটি কাটছিল তারা ওই স্থান থেকে পালিয়ে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন, সেখানে সরকারি জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার মানুষ চাইছেন বন দপ্তরের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি জানালেন, চলুন আমরা জেনে নেব। পঞ্চায়েত সদস্য অবজেকশন দিয়েছিল, কাটতে পারেনি। এরপরে শুনছি যে আবার গাছ কাটার প্রস্তুতি নিয়েছে। তা ভোরবেলায় শুনছি যে ভোরবেলার পরে গাছটা কাটতে শুরু করে। আমরা গ্রামে ছিলাম, জানি না কাটা হয়ে গেছে। এখন এলাম, দেখছি গাছটা কেটে দিয়েছে। কি মনে হচ্ছে বেআইনিভাবে? বেআইনি, একদম কোনো পারমিশন ছাড়া বেআইনিভাবে গাছটাই কাটা হয়েছে। না, যেখানে সরকার থেকে এত গাছ দেওয়া হচ্ছে মানুষকে, সেখানে এই গাছটা যে কাটা হয়েছে এ ব্যাপারে কি বলবেন? একবারে অন্যায়, গর্হিত কাজ করেছে। আমরা চাইছি একটা প্রাণ একটা গাছ, একটা গাছ যেমন থাকবে একটা প্রাণকেও তো বাঁচাতে সহযোগিতা করে। একটা গাছ থেকেই অক্সিজেন যেমন সাপ্লাই দেয়, সেই অক্সিজেনের ঘাটতি আমাদের এমনিই কমে যাচ্ছে। তারপরেও যদি গাছগুলো কেটে দেওয়া হয় তাহলে মানুষের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, করুণ হয়ে যাবে। আর এই ছাতিম গাছটা দীর্ঘদিনের গাছ, এটা পিডব্লিউ জায়গায় গাছটা আছে। পিডব্লিউ জায়গায় সেটা সে মালিক নিজে থেকে কেটে দিতে পারে না। কিছু লোক বসে এখানে ঠান্ডায় বসে, গাছপালা থাকলে বাজারে একটা পথচারী এসে বসে থাকে। তারপরেও এই গাছটা কেটে দেওয়া ছাড়াই আগেও একবার একটা গাছ কেটে দিয়েছে, তার জন্য অনেক কিছু হয়েছে। বন দপ্তর এসেছে, পঞ্চায়েত এসেছে, অনেক পানিশমেন্ট হয়েছে। এরপরেও এই গাছটাকে এইভাবে কেটেছে বেআইনিভাবে, একবার কোনো রকম। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা সরকারিভাবে ওনার বিরুদ্ধে যতটুকু স্টেপ নেওয়ার দরকার, ওনার বিরুদ্ধে কেস এবং জেল জরিমানা চাই। আমরা কেস করতে হবে এবং জেল জরিমানা ওনার, এবং এই পিডব্লিউ জায়গায় ঘিরে এখানে আবার পুনরায় ভালো গাছ বসাতে হবে। কালশিতে একটা সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ স্থানীয়দের। তারা বলছে পারমিশন ছাড়া গাছ কাটছে, এভাবে করা উচিত নয়। কি জানেন এই বিষয়ে? হ্যাঁ, আমি শুনলাম বন দপ্তরের লোক পাঠিয়েছি। ওটা অ্যাকচুয়ালি কালশি থেকে সিমলে যাওয়ার রাস্তা, বাড়ির সামনে একটা ছাতিম গাছ, তাও অর্ধেকটা ভাঙা ছিল। সেই ছাতিম গাছে ফুল টুল হয়েছে, তার গন্ধ নাকি শরীরের কষ্ট হয় বা সাপ আসে, এরকম ধারণা থেকে কাটতে গিয়েছিল। কেটেছে, না কাটলেই ভালো করতো। তো আমি সরকারি আধিকারিকদের পাঠিয়েছি, তারা গিয়ে গাছটাকে বাজেয়াপ্ত করে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।